বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না, আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হ্যাঁ। ঢাকা 15 আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য। আপনারা এমপি নির্বাচন করবেন না, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 15 আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট 10 দলের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতৃবৃন্দ এবং ঢাকা 15 আসনের সকল জনগণ, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রায় 2 দশক পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার প্রচারণা আজকে থেকে শুরু হলো। জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে প্রচারণা করার কথা ছিল, সেটা হচ্ছে। কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ণ হচ্ছে, কারণ এই নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। ঢাকা 15 আসনের জনগণকে জানিয়ে দিতে চাই, মাথা উঁচু করে জবাব দিবেন। নতুন বাংলাদেশে নতুন জালেম চলবে না। জবাব হবে 12 তারিখে। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি। ওই একটি বৃহৎ দল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে। আপনারা তাদেরকে জানিয়ে দিবেন, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না, আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হ্যাঁ। অতএব গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত সৌভাগ্যবান। একটি আসনে নির্বাচন করার কথা ছিল, ঐক্যের বৃহত্তর স্বার্থে নির্বাচন করছি না, এখন 300 আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ। এবং প্রচারণা শুরু করলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ। ঢাকা 15 আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান। কারণ কি, বাংলাদেশের 300 আসনের 299টা আসনে জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য। ঢাকা 15 আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য। আপনারা এমপি নির্বাচন করবেন না, আপনারা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, বাম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর ফ্যাসিজম চাই না। আমরা আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না। অতএব বাম বিএনপিকে না বলুন, গণভোটে হ্যাঁ বলুন, 10 দলের প্রতীকে হ্যাঁ বলুন।
আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। সারা দেশ সফর করব এবং সবাই মিলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গড়ে তুলব। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই নির্বাচনী ট্রেনের প্রথম সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, মানবিক বাংলাদেশ গড়ার কারিগর, বাংলাদেশকে দুর্নীতিবিহীন একটি বাংলাদেশ গড়ার কারিগর এবং এই 15 আসনকে জঞ্জাল মুক্ত করার কারিগর জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, 15 আসনের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশেদ প্রধান বক্তৃতা দেওয়ার পরে তার চেয়ে গলা উঁচা বক্তা না হলে পরে আপনারা যারা সামনে বসে আছেন তাদের মনের খোরাক হবে না। ইতিমধ্যে বক্তব্য দিতে দিতে আমার গলা ভেঙে গেছে। দু একটি কথাই বলতে চাই। আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন যেটা রাশেদ প্রধান উল্লেখ করেছে। আপনাদের জন্য সৌভাগ্য যে আপনারা এই আসন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন। কয়েকদিন ধরে এই এলাকার কিছু সন্ত্রাসীরা ইলেকশনের কার্যক্রমকে ব্যাহত করার জন্য নানা ধরনের অতৎপরতা চালাচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় কালকে প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছি, কোন অপতৎপরতা আগামীর 12 তারিখের বাংলাদেশ নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। আজকে সকাল পর্যন্ত আমাদেরকে অনেক কার্যক্রম থেকে আপনারা বাধা দিয়েছেন, মাইক লাগাতে নিষেধ করেছেন, 3টি মাইক দিয়ে এত বিশাল জনসভা চালানোর কথা বলেছেন, অথচ সিলেটে শত শত মাইক দিয়ে অনুষ্ঠান চলছে। এই ধরনের বৈষম্য আমরা আর বরদাস্ত করব না। বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় নেতা, ওনার সকল প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের মতোই হতে হবে, নাইলে আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোন ধরনের বৈষম্য আমরা বরদাস্ত করব না। সম্মানিত ভাইরা, আপনারা সুশৃঙ্খলভাবে এসেছেন। অনেকে উচ্ছৃঙ্খলতা তৈরি করতে চাচ্ছে। আমরা আগামী 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে সকল শক্তির মোকাবিলা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মঞ্জিল মকসুদে আগামীর 12 তারিখে বিজয়ের মাধ্যমে, বিজয়ের পতাকা নিয়ে, বিজয়ের স্লোগান দিয়ে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা 12 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী, 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব সাইফুল ইসলাম খান মিলন। জনাব সাইফুল আলম খান মিলন ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামী সহ আইন শৃঙ্খলা নিয়োজিত আজকের এই সমাবেশ, আজকের এই পর্যন্ত বাংলাদেশকে পৌঁছাইতে আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে। আজকের বাংলাদেশ মূলত একটি রক্তের বিছানার উপরে দাঁড়িয়ে আছে।
দল হিসাবে সবচেয়ে বেশি আত্মত্যাগ, জীবন ত্যাগ করতে হয়েছে, জীবন দান করতে হয়েছে জামাত ইসলামীকে। অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দকে একটি ভুল বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই আজকের বাংলাদেশে এরপরে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। সেই জুলাই বিপ্লবে আবু সাইদ থেকে মুগ্ধ পর্যন্ত বহু তরুণের জীবন গিয়েছে। জীবন গিয়েছে সিদ্ধেশ্বরীর সেই ছোট্ট শিশুর মায়ের এবং ছোট্ট শিশুর। আজকে জাতিসংঘই বলেছে প্রায় 1400 লোক এই যুদ্ধে জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যার সংখ্যা আরও অনেক বেশি হবে। 35,000-এর উপরে লোকরা আহত হয়েছে। কেউ তার পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। এই সকল কিছুর বিনিময়ে তারা একটি সুন্দর বাংলাদেশ চেয়েছে। তাই আজকে যারা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন, তাদের একটি মাত্র দায়িত্ব একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। আমরা যদি আবার সেই স্বৈর শাসনে ফিরে যাই, আবার যদি সেই একটি নষ্ট বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হই, তাহলে আমাদের আত্মত্যাগ, আত্মদান বৃথায় চলে যাবে।